বিএনপি যাকে বহিষ্কার করবে তার সাথে আর বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার যদি আইনের অনুশাসন কায়েম না রাখেন তাহলে যে কোনো সমস্যা যে কেউ পড়তে পারে। আমি যে কথাটা বলতে চাই, বিএনপি একটা বড় সংগঠন, এটা সবাই জানে দেশের, এবং সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয় না বলে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে। সেইখানে স্বতন্ত্র প্রার্থীর অনেক সময় অনেক ইকুয়াল মানতে গেলে দেওয়া হয়ে ওঠে না জনপ্রিয়তা থাকার পরেও। সেইখানে যখন দেওয়া হয় না তখন তারা, এটা সত্য জামাতের মতো নির্দেশিত দল না যে সব কিছু মনের কষ্ট মনের মধ্যে চাপিয়ে ধরে মেনে নিবে। আমি এইখানে তাদের নাম্বার দিলাম। এখন আপনার সেখানে ঝগড়া টগড়া হবে, এটা আমি অস্বীকার করছি না, হয় এর আগেও হয়েছে, শুধু বিএনপি না অন্য অন্য দলগুলোতেও হয়েছে, যারা ফ্যাসিস্ট ছিল তাদেরও হয়েছে, তাদের মধ্যেও স্বতন্ত্র পাশ করেছে। সেইখানে এটা আমাদেরকে মেনে নিয়ে কাজ করতে হচ্ছে এবং আমরা চেষ্টা করছি। এই 24-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপির যে পরিশীলিত রাজনীতি করার জায়গাটি, সেটি যথেষ্ট আলোচিত হয়েছে এবং সবাই অনেক প্রশংসা করছিলেন। এই সময়টাতে দাঁড়িয়ে যখন আমাদের এই সংখ্যাটা দেখতে হয়, তখন আসলে এই বিএনপির নিজেদের রাজনৈতিকভাবে কতখানি পরিবর্তন এইখানে একটা ভুল হচ্ছে, এইখানে একটা ভুল হচ্ছে। ভুলটা কি জানেন? রাজনীতির কিছু ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে, আমি এই মুহূর্তে সম্পূর্ণরূপে বিএনপির লোক, বাট বিএনপি যদি আমাকে বহিষ্কার করে কিংবা আমি যদি বিএনপি থেকে দলত্যাগ করি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একজন বাবা এবং সন্তান, বাবা যদি সন্তানকে ত্যায্য করে, অফিসিয়ালি আর কোনো সম্পর্ক থাকে না, যদিও ডিএনএ টেস্ট করলে সে 100% তার সন্তান, কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী বা ধর্মীয় নিয়ম অনুযায়ী বাবা ত্যাগ করতেই পারে, সন্তানও বাবাকে ত্যাগ করতে পারে। এখন যারা দ্বন্দ্ব করছে তারা যে বিএনপির কেউ, আপনাকে এটা কে বলেছে? বিএনপির অনেকেই, আপনার বিএনপি সমর্থক অনেক, কোনো পদ পদবি নাই, অনেকেই এর মধ্যে দাঁড়িয়েছে। তো যাদের সমর্থক থাকতে পারে, সমর্থনকারী সুইং ভোট যেটাকে বলে, সমর্থনকারী সমর্থন কখনো ভুলে যেতে পারে, যেটা জামাত অস্ত্র বানিয়ে জামাতের নারীদেরকে বিএনপির বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছে বিভিন্নভাবে নারীদেরকে বায়াস্ট করার জন্য, ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তো এই যে এই জায়গাটায়, সেন্সিটিভ জায়গাটায়, এখান থেকে সমর্থকরা যদি আপনার কোনো স্বতন্ত্র দাঁড়ায় বা স্বতন্ত্র কাউকে সাপোর্ট করে, তাকে কিন্তু বিচার করতে পারে না। আর যদি আপনার কোনো পদ পদবিওয়ালারা যদি করে, তখন কিন্তু সাথে সাথে বহিষ্কার করে। এবং আপনারা জানেন যে প্রতিদিনই প্রায় বহিষ্কার হচ্ছে, অনেক অনেক বহিষ্কার হয়েছে। তো যখন বহিষ্কার হয়, বহিষ্কার থাকা অবস্থা পর্যন্ত তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না, তাহলে আপনি কি তাকে বিএনপি বলবেন? আপনি অতীত বিএনপি বলতে পারেন, বিএনপি এক সময় কি আওয়ামী লীগে জয়েন করে না, আওয়ামী লীগ এক সময় বিএনপিতে জয়েন করে না, আওয়ামী লীগ এক সময় জামাতে জয়েন করে না, এখন তো ওটাও দেখছি, আগে দেখতাম না। বিএনপি বড় প্রভাব তাহলে রাখতে যাচ্ছে কিনা? প্রভাব তো নির্বাচনী বৈতরণী পার হতে গেলে সরকার যদি আইনের অনুশাসন কায়েম না রাখেন তাহলে যে কোনো সমস্যা যে কেউ পড়তে পারে। সেটা বিএনপি পড়তে পারে, বিএনপি জামাত পড়তে পারে, জামাতের সঙ্গে অন্য দল পড়তে পারে, পড়তেই পারে। আমি এইখানে আমি অন্য কিছু দেখছি না। আমি আপনাকে একদম ফ্র্যাঙ্কলি মন থেকে কথাগুলো বললাম, সমস্ত যারা বাংলাদেশে শুনছেন তাদের জন্য একই কথা, এবং অন্য টকশোর লোকরাও যদি শুনে থাকে একই কথা। বিএনপি যাকে বহিষ্কার করবে তার সাথে আর বিএনপির কোনো সম্পর্ক নেই। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তো মনে করছে, যেহেতু আপনাদের সংখ্যায় সবচাইতে বেশি নেতা কর্মীদের যারা মব বা সহিংসতায় জড়িত ছিলেন, তারা সামনে নির্বাচনে তার মানে সবচাইতে বেশি সহিংসতার ঘটনা ঘটাবে। দেখেন, সহিংসতার ঘটনা তারা ঘটাবে এটা আমি মনে করি না, বরং সহিংসতা তো সন্দেহ করা হচ্ছে এরকম। আপনি মনে করেন ট্রেন কর্তৃপক্ষ যখন বলে যে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তো সেটা কি বিএনপি করবে? সেটা তো অজ্ঞাত কোনো যারা যারা চায় না নির্বাচন দেরিতে চায়, এই সরকারি থাকুক চায়, তারাও তো করতে পারে। সো আমি এটা বোধহয় আমার মোটা দাগে বলাটা ঠিক হবে না। এটা আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলতে চাই না। আর প্রমাণ যদি করেন, আমি বহিষ্কৃত বিএনপিকে এখন আর বিএনপি বলতে চাই না, এবং কোনো পদ না থাকা বিএনপিকে স্বতন্ত্র বিএনপি রাজনৈতিক দল হিসেবে সাপোর্টার বিএনপিকে আমি বিএনপি বলতে পারি না। সাপোর্টার বিএনপি সবসময় সুইং হয়, তারা আজকে ভালো লাগছে আমি বিএনপি করছি, বিএনপি করলাম না, আমি তো বিএনপির কোনো পদ পদবি নাই, এটা তারা বলতেই পারে যে কোনো মুহূর্তে।